My loving students and my followers, today again I am here with this small part of Bengali sentences, isn't it? Here's some information about our economic condition in India, isn't it? That also very important information for you, I think. কিন্তু আমরা কি করতে বসেছি ইনফরমেশন নেওয়ার জন্য নয়, আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব। ক্লিয়ার? এখানে যতগুলো শব্দ আছে তাদের ইংরেজি শব্দ অনেকেরই তোমাদের জানা আছে, ক্লিয়ার? কিন্তু সেই শব্দগুলোকে সাজাবো কি করে? শব্দগুলোকে সাজাতে পারলেই আমাদের ইংরেজি বাক্য লেখা হয়ে গেল। লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে তাহলে আমরা অ্যাচিভ করে যাব, ইজন্ট ইট? কিন্তু শব্দগুলো সাজাবো কিভাবে? আমরা আমাদের এই ক্লাসগুলো সেগুলো যদি আগে ফিরে যাও, দেখবে প্রতিটি বাক্য তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসাবে সাজাচ্ছ। ক্লিয়ার? প্রথমে সাবজেক্ট লিখছো, তারপর ভার্ব লিখছো, তারপর অবজেক্ট লিখছো। ক্লিয়ার? এবার আসো দেখো, এই ভার্বটা যখন লিখতে যাচ্ছ তখন তোমাদের টেন্স ফলো করতে হচ্ছে আর ভয়েস ফলো করতে হচ্ছে। অর্থাৎ টেন্স সেটা অ্যাক্টিভে লিখবো নাকি প্যাসিভে লিখবো, এই তিনটা শব্দ তোমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কি করে আমরা ফলো করব? প্রতিটা বাংলা বাক্য দেখবে ভার্বগুলো, বাংলার যে ক্রিয়াগুলো বাক্যের শেষেই থাকে, সেই ক্রিয়াগুলোর শেষ উচ্চারণটা দেখো, এবং সেই উচ্চারণ দেখে তুমি যদি টেন্সটাকে ধরে ফেলো এবং সেটা অ্যাক্টিভ না প্যাসিভ, সেটা অনেক ইজি হবে তোমাদের কাছে। এবং আমি যে তোমাদেরকে টেন্স, ভয়েস এগুলো করিয়েছি আমার আগের ক্লাসগুলো যদি ফলো করো, দেখবে সেখানে বাংলা ক্রিয়ার উচ্চারণ ধরে ধরে করিয়েছি। এই উচ্চারণ হলে এই টেন্স, এবং সেটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, আমি সুন্দর করে সেখানে বলে দিয়েছি। ফলে বাংলা ক্রিয়া সেটাকে চিহ্নিত করে তার উচ্চারণ দেখে টেন্স এবং সেটা অ্যাক্টিভ না প্যাসিভ কোন স্ট্রাকচারে বাক্যটা লিখবে, অর্থাৎ ক্রিয়াপদের স্ট্রাকচার কি হবে সেটা বুঝে নিতে কোনো অসুবিধা নেই, প্রোভাইডেড তোমরা যদি আমার ক্লাসগুলোকে একটু ফলো করে নাও, যেগুলো আমার আগে করানো আছে অলরেডি। ক্লিয়ার? তাহলে প্রথম বাক্য দেখো, ভারতবর্ষে আর্থিক বৈষম্য এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাহলে এখানে ক্রিয়াপদটা কোথায়? দেখো, বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদটা থাকে যে শব্দের দ্বারা কাজ বোঝায়, যে শব্দের দ্বারা কাজ বোঝায়। তাহলে এখানটায় ভারতবর্ষের আর্থিক বৈষম্য এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তার মানে এই যে ধারণ করা, এটা ক্রিয়াপদ, তার শেষ উচ্চারণ চেয়েছি ছোতে গিয়ে শেষ হলো। তাহলে এটা আমার প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে করতে হবে। ভেরি সিম্পল, আমার আগে করানো আছে যে ক্রিয়াপদের শেষ উচ্চারণ চেয়েছি ছোতে শেষ হলে সেটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে করতে হবে। তার গঠন কি হবে? সাবজেক্ট, হ্যাজ অথবা হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। ভেরি গুড। এবার আসো, সাবজেক্টকে যার বিষয়ে বলা হচ্ছে, কার বিষয়ে বলা হচ্ছে? ভারতবর্ষের আর্থিক বৈষম্য। তাহলে আর্থিক বৈষম্য অফ ইন্ডিয়া, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব মনিটারি ইনইকুয়ালিটি। তাহলে ইকুয়ালিটি আমরা জানি সমতা, ঠিক আছে? মনিটারি মানে আর্থিক, তাহলে আর্থিক, আর এখানে ইন দিয়ে দিলাম, ইনইকুয়ালিটি মানে অসাম্যতা অর্থাৎ বৈষম্য। তাহলে মনিটারি ইনইকুয়ালিটি, আর্থিক বৈষম্য কোথাকার? ভারতবর্ষের, অফ ইন্ডিয়া। তাহলে এটা আমার সাবজেক্ট হয়ে গেল, মনিটারি ইনইকুয়ালিটি সম্বন্ধে বলা হচ্ছে। এবং এই মনিটারি ইনইকুয়ালিটি, এটা দেখো থার্ড পারসন সিঙ্গুলারে আছে, তাহলে আমি এরপরে আমি কি বসাবো? হ্যাজ। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্টলি লিখছি, তাহলে সাবজেক্ট বসানোর পর হ্যাজ অথবা হ্যাভ বসাতে হবে। হ্যাজ বসালাম। বলছে ধারণ করেছে, তাহলে নিয়েছে। ধারণ করেছে মানে কি? নিয়েছে। হ্যাজ টেকেন, ভার্বের থার্ড ফর্ম করে দিলাম, টেক, টেকেন, ঠিক আছে? হ্যাজ টেকেন
কি শেপ নিয়েছে? এক ভয়ঙ্কর শেপ। হ্যাজ টেকেন আ ফিয়ারফুল। ফিয়ারফুল মানে কি জানি আমরা? ভয়ঙ্কর। ভয়ঙ্কর শব্দ অনেক কিছু আছে, যেটা তোমাদের খুব কমন কাছে সেটাই লিখে দিলাম। এ ফিয়ারফুল কি কি করেছে? রূপ। রূপ মানে কি হচ্ছে? শেপ। হয়ে গেল। তাহলে মনিটারি ইনইকুয়ালিটি অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন আ ফিয়ারফুল শেপ। হয়ে গেল, ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে। 1% মানুষের হাতে 50% সম্পদ কেন্দ্রীভূত। তার মানে বুঝছো ব্যাপারটা? আমার দেশের 50% সম্পদ, সেটা মাত্র 1% মানুষের হাতে রয়েছে। এটাই হচ্ছে বিষয়। তাহলে হয় কেন্দ্রীভূত, তাহলে এইখানে আমার ভার্বটা রয়েছে হয় কেন্দ্রীভূত, হয়টা এখানে উজ্জ্ব আছে। ক্লিয়ার? তাহলে হয় কেন্দ্রীভূত, কেন্দ্রীভূত হয়, তাহলে আমরা কি জানি? বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে যদি, ক্রিয়ার শেষে যদি হয় বা যায় শব্দ থাকে, দেখা যায়, শোনা যায়, নেওয়া হয়, তার মানে মূল ক্রিয়ার সাথে হয় বা যায় থাকলে আমরা সিম্পল প্রেজেন্টের প্যাসিভে লিখি। ক্লিয়ার ব্যাপারটা? সেখানে আমরা কি লিখি? সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এইবার আসো দেখো, তাহলে 50% সম্পদ কেন্দ্রীভূত হয় 1% মানুষের হাতে। তাহলে আমার 50% সম্পদ, এটা হচ্ছে আবার কি? সাবজেক্ট, এর বিষয়ে বলা হচ্ছে। তাহলে আমরা লিখি 50% সম্পদ, ইংরেজি কি? ওয়েলথ। ক্লিয়ার? তাহলে 50% ওয়েলথ। এবার আমরা, এটা আমার সাবজেক্ট, সিঙ্গুলারে আছে, তাহলে অ্যামিজার, ভার্বের থার্ড ফর্ম, ইজ। ক্লিয়ার? কেন্দ্রীভূত, কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড, কেন্দ্রীভূত হয়ে গেল। কনসেন্ট্রেট মানে কেন্দ্রীভূত হওয়া, তাই না? তাহলে 50% ওয়েলথ ইজ কনসেন্ট্রেটেড কোথায়? 1% মানুষের হাতে। ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? হাতে। ইন দ্য হ্যান্ড অফ অনলি 1% পিপল। ক্লিয়ার? তাহলে কি লিখলাম? লিখলাম 50% ওয়েলথ ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য হ্যান্ড অফ অনলি 1% পিপল। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে ভেঙে 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 লেখো, তাহলেই দেখবে কত সহজে তোমরা এটা শিখতে পারছো। তাহলে এবার দেখো আর কি বলছে? এবং 99% মানুষের হাতে সম্পদের বাকি অংশ। তাহলে এখানে আমি লিখে দিই অ্যান্ড সম্পদের বাকি অংশ, অর্থাৎ এই ওয়েলথের 50% চলে গেল 1% লোকের হাতে, তাহলে আরো যে সম্পদ থাকলো 50, আরো 50%, তাহলে বাকিটা অ্যান্ড দ্য রেস্ট। রেস্ট মানে বাকি, বাকি যেটা পড়ে আছে, অ্যান্ড দ্য রেস্ট পার্ট, বাকি অংশটা, পার্ট না দিলেও চলতো, শুধু রেস্ট দিলেও হতো। অ্যান্ড দ্য রেস্ট পার্ট, এটা কার হাতে আছে? রেস্ট পার্ট আছে, এইখানে আর কনসেন্ট্রেটেড লিখতে হবে না, হয় ইন দ্য হ্যান্ড অফ, এই যে ইন দ্য হ্যান্ড অফ, কারোর হাতে বা কারোর কাছে, ইন দ্য হ্যান্ড অফ। ঠিক আছে? তাহলে কি লিখলাম? দ্য রেস্ট পার্ট ইজ ইন দ্য হ্যান্ড অফ 99% পিপল। তাহলে ইন দ্য হ্যান্ড অফ 99% পিপল। ক্লিয়ার? তাহলে কি লিখলাম? অ্যান্ড দ্য রেস্ট পার্ট ইজ ইন দ্য হ্যান্ড অফ 99% পিপল। তাহলে বুঝতে পারছো যে ভারতবর্ষে এই যে অর্থ, সম্পদ, টাকা পয়সা, সেটা 50%ই আছে মাত্র 1% লোকের হাতে, আর বাকি 50% আছে 99% মানুষের হাতে। তাহলে বুঝতে পারছো খুব সহজেই
যে কি ধরনের সম্পদের অসাম্যতা আমাদের দেশে আছে। ওকে, ভেরি গুড। তাহলে এইবার কি বলছে দেখো, তাহলে বুঝতেই পারছো সাধারণ মানুষের হাতে অর্থ নেই। তাহলে আমরা কি লিখবো? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা খুব সহজেই বোঝা যায়। তাহলে আমরা এইভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভও লিখতে পারি। তাহলে কি লিখতে পারি? কাজেই, দেয়ারফর, কাজেই ইট ইজ আন্ডারস্টুড, ইহাকে বোঝা যায়। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভে লিখতে হচ্ছে ইট ইজ, ইহাকে বোঝা যায়। বোঝা তার সাথে যায় থাকলে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ। ইট ইজ ইজিলি আন্ডারস্টুড, খুব সহজেই বোঝা যায়। একটু জুড়ে দিলাম, তাহলে ইট ইজ ইজিলি আন্ডারস্টুড কি আন্ডারস্টুড? সাধারণ মানুষের হাতে অর্থ নেই। তাহলে সাধারণ মানুষের হাতে অর্থ নেই, তার মানে যদি বলি আমি আছে, আছেটাকে না করে দিব, নেই হয়ে যাবে। তাহলে সাধারণ মানুষের হাতে হাতে অর্থ নেই, তার মানে আমি এটা কি দিয়ে করব? কার নেই? সাধারণ মানুষের হাতে নেই, স্থানবাচক। দেখবে আমি আছে বা ছিল এই সব ক্ষেত্রে ব্যক্তির যখন নিজের কিছু আছে বা থাকে তখন আমরা হ্যাজ হ্যাভ ইউজ করি। আর যদি কোনো স্থানে কিছু আছে বা থাকে তখন আমরা দেয়ার ইন্ট্রোডাক্টরি দিয়ে বাক্যটাকে শুরু করি। তাহলে আমি কি বলবো? দেয়ার ইজ নো মানি, ঠিক আছে? বলছে সাধারণ মানুষের হাতে অর্থ নেই, তাহলে দেয়ার ইজ নো মানি বা দেয়ার ইজ ভেরি লিটল মানি, এটাও তুমি একেবারে নো করে দিলে জিনিসটা ভালো লাগছে না। কারণ যদি একেবারেই না থাকে তাহলে মানুষগুলো বেঁচে আছে কিভাবে? তাহলে ভেরি আমরা এটা করে দিতে পারি, দেয়ার ইজ ভেরি লিটল মানি, মানে অতি সামান্য। ভেরি লিটল মানি কোথায় রয়েছে? ইন দ্য হ্যান্ড অফ সাধারণ মানুষ, কমন পিপল। কমন পিপল, ওকে। তারপরে কি বলছে? বাজারে চাহিদা নাই, ফলে কি হচ্ছে? মানুষের হাতে টাকা না থাকলে তারা বাজারে যাচ্ছে না, বাজারে জিনিস বিক্রি হচ্ছে না। তাহলে বাজারের চাহিদা নাই, তাহলে মার্কেট হ্যাজ নো ডিমান্ড, অথবা দেয়ার ইজ নো ডিমান্ড ইন দ্য মার্কেট। আবার দেয়ার ইজ নো ডিমান্ড, ইন দ্য মার্কেট। ক্লিয়ার? তারপরে কি বলছে? মানুষ তাদের প্রয়োজনকে সংকুচিত করে ফেলেছে, করে ফেলেছে অলরেডি, ওকে। এবং ভার্বের শেষ উচ্চারণে ছেচিছ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। তাহলে মানুষ, তাহলে আমরা কি লিখবো? পিপল, এটা প্লুরাল ফর্ম। তাহলে কি করব? হ্যাভ, করে ফেলেছে, অলরেডি, shrunk, তাহলে shrink সংকুচিত করা, তার 3 নম্বর ফর্ম। তাহলে হ্যাভ, পিপল হ্যাভ অলরেডি shrunk, সিঙ্কের 3 নম্বর পাস্ট পার্টিসিপল ফর্ম, সংকুচিত করে ফেলেছে। কি করে সংকুচিত করে ফেলেছে? তাদের প্রয়োজনকে, দেয়ার, তাদের প্রয়োজনকে। তাহলে প্রয়োজন ইংরাজি আমরা কি জানি? নেসেসিটি, তাই না? তাহলে আমরা কি করলাম? যখন মানুষের হাতে টাকা থাকে না তখন তার যে নেসেসিটিগুলো কমে আসে, কমিয়ে দিতে বাধ্য হয়।
তাহলে যেহেতু টাকা পয়সা নেই, ফলে কি করছে, পিপল হ্যাভ অলরেডি শ্রাঙ্ক দেয়ার নেসেসিটি, ইতিমধ্যে কমিয়ে ফেলেছে। ঠিক আছে, এইবার কি বলেছে দেখো, শিল্প তাদের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে, তার মানে এখানেও বাধ্য হয়েছে। ক্লিয়ার? তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে এটাকে আমি বাউন্ড দিয়ে লিখতে পারি, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে দিয়েও লিখতে পারি প্যাসিভে। ছো আছে, তার আগে হ আছে, প্যাসিভে লিখতে পারি। তাহলে লেখো, শিল্প তাদের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে, বাজারে বিক্রি নেই, তারা উৎপাদন করে কি করবে? তাহলে আমরা লিখি দ্য ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, বাধ্য হয়েছে, নিজেরা চাইনি, বাধ্য হয়েছে। তাহলে দ্য ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন, প্যাসিভ করে দিচ্ছি প্রেজেন্ট পারফেক্টের, তাহলে দ্য ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন কম্পেলড, বাধ্য হওয়া। ঠিক আছে, দ্য ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন কম্পেল মানে বাধ্য করা, তাহলে তার 3 নম্বর ফর কম্পেলড। দ্য ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন কম্পেলড, বাধ্য হয়েছে। কি বাধ্য হয়েছে বলছে? কমাতে। তাহলে আমরা জানি অসমাপিকা ক্রিয়া কমাতে, খাওয়াতে, নেওয়াতে, যাওয়াতে 2 + V1, তাহলে টু রিডিউস, কমানো হচ্ছে টু রিডিউস, কমাতে। কি কমাতে? তাদের উৎপাদন, দেয়ার প্রোডাকশন মানে উৎপাদন। ক্লিয়ার? তাহলে তাদের প্রোডাকশনকে তারা রিডিউস করতে বাধ্য হলো। ক্লিয়ার? বাধ্য হয়েছে। এবার বলছে দেখো, ফলে বেকারত্ব আকাশ ছুঁয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা উপরে কিছু জায়গা বের করে নিই, কারণ নিচে আসবে না। তাহলে লিখছি, ফলে অ্যাস এ রেজাল্ট, ফলে। ঠিক আছে,